স্বাগতম সকলকে জ্ঞান বাংলাতে, যেখানে জ্ঞানের পরিধি সিলেবাস বহির্ভূত, অর্থাৎ সিলেবাসের বাইরেও যে অনেক কিছু জানার থাকে, যেটা আমাদেরকে সামাজিকভাবে এবং মানসিকভাবে এবং আমাদের সিলেবাস কভার করতে অনেক সাহায্য করে থাকে। সেই জ্ঞান বাংলা, যেটা টেক্সট বুক বাংলারই একটি অংশ, তোমাদেরকে আরও একবার সেই জ্ঞান বাংলায় স্বাগত। আহমেদাবাদের প্লেন ক্র্যাশ, কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশেও একটি প্লেন ক্র্যাশ হয়েছে, সেটা মহড়াদিতে গিয়ে। কিন্তু এই আহমেদাবাদের প্লেন ক্র্যাশ নিয়ে কিন্তু অনেক রকম জল্পনা কল্পনা উঠে এসেছে। কখনো আমরা ভেবেছিলাম, আমরা প্রত্যেককেই, যখন আমরা চায়ের দোকানে বা বিভিন্ন জায়গাতে মেনটেনেন্স হয় না, প্লেনের মেনটেনেন্স হয়নি বলে আজকে এই পরিস্থিতি। কিন্তু তথ্য কিন্তু আবার অন্য রকমও আসছে। তো দুরকম তথ্য আসছে, দুরকম বিষয় আমরা জানার চেষ্টা করব। ব্ল্যাক বক্স, কারণ এই ব্ল্যাক বক্সই তার উত্তর দেবে। এই ব্ল্যাক বক্স কি বলছে, ব্ল্যাক বক্সের রিপোর্ট থেকে কি উঠে আসলো, যদিও ফাইনাল রিপোর্ট এখনও আসেনি, একটা ইনিশিয়াল রিপোর্ট এসেছে এই ব্ল্যাক বক্স থেকে, সেটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর এবং যথেষ্ট ভাবাবে। আদেও কি তাই? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। একটু স্কিপ করো না, তথ্যভিত্তিক ভিডিও হবে, প্রত্যেকটা জায়গাতে তথ্য থাকবে, তারপর সিদ্ধান্ত তোমার কাছে থাকবে। দেখো, পিআইবি থেকে এটা পাবলিশ করা হয়েছে। এয়ার ইন্ডিয়া AI-171 বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সগুলির তথ্য পরীক্ষা নিরীক্ষার স্টেটাস রিপোর্ট। আবার বলছি, এটা ইনিশিয়াল স্টেটাস রিপোর্ট। বিমান দুর্ঘটনা তদন্তের জন্য ভারতের আইসিও নিয়মাবলী এবং এয়ারক্রাফট ইনভেস্টিগেশন অফ অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনসিডেন্টস রুলস 2017 অনুসরণ করে। আইসিএও এর শিকাগো কনভেনশন 1944-এর স্বাক্ষরকারী দেশের মধ্যে ভারতও অন্যতম। এই ধরনের তদন্তের জন্য এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB-কে দায়িত্ব দেওয়া হয়। AI-171 বিমান দুর্ঘটনার ঠিক পরেই AAIB তদন্ত শুরু করার উদ্যোগ গ্রহণ করেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী তারা 13ই জুন একটি তদন্ত কমিটি গঠন করে এবং এই দলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংস্থার মহানির্দেশক তার দায়িত্ব পালন করবেন। তাছাড়াও বিমান পরিবহনের বিশেষজ্ঞ চিকিৎসক, ATC আধিকারিক, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এর একজন করে আধিকারিক থাকবেন। NTSB বিমানের নকশা ও কীভাবে সেটি তৈরি করা হয়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখবে। দুর্ঘটনাস্থল থেকে 13ই জুন বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়। তাহলে ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার আসবো আমি এক এক করে। ককপিট ভয়েস রেকর্ডারটি দুর্ঘটনাস্থলের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে 16ই জুন ধ্বংসস্তূপের মধ্যে থেকে ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করা হয়। এরপর প্রামাণ্য নীতি অনুসরণ করে এগুলিকে যথাযথভাবে পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়। সেই সময় 24 ঘন্টা এগুলি পুলিশি হেফাজতে থাকে। এছাড়াও আহমেদাবাদের দুটি রেকর্ডারকেই সিসিটিভি আওতায় রাখা হয়। পরবর্তী এই ব্ল্যাক বক্সগুলিকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে করে 24শে জুন দিল্লিতে আনা হয়। AAIB-র মহানির্দেশক ফ্রন্ট ব্ল্যাক বক্স নিয়ে আসেন। দলের বাকি সদস্যরা ফ্লাইট ডেটা রেকর্ডারটি নিয়ে এসেছিলেন। 2025 সালে 24শে জুন AAIB-র মহানির্দেশক তাদের সংস্থার কারিগরি বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সদস্যদের নিয়ে তথ্য আহরণের প্রক্রিয়া শুরু করেন। ফ্রন্ট ব্ল্যাক বক্সের ক্র্যাশ প্রোটেকশন মডিউল থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়। এছাড়াও মেমোরি মডিউলটি সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। AAIB-র গবেষণার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্যগুলোকে নিয়ে এখন পর্যায়ে আলোচনা চলছে। এর ফলে দুর্ঘটনার কারণ এবং ভবিষ্যতে বিমান পরিবহনের নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে ধারণা পাওয়া যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভারতের আইন এবং আন্তর্জাতিক বিধিনিয়ম অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে করা হবে। এটা ছিল পিআইবি থেকে একটা স্টেটমেন্ট। এবার আমরা দেখব কি উঠে এলো এই স্টেটাস রিপোর্টে। হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর লাগছে। এরকমই একটি প্লেন ক্র্যাশ হয়েছিল মেডিকেল স্টুডেন্টদের একটা ক্যান্টিনে, তখন তারা খাওয়া দাওয়া করছিল। তো এইরকমই একটা দুর্ঘটনা। এটা যদিও একটা AI বেসড ফটো, সেই অরিজিনাল ফটো এটা নয়, আমি দেখাতেও চাইনি। দেখো, হোয়াট ইজ দ্য ব্ল্যাক বক্স? সবার আগে এই রিপোর্ট জানার আগে ব্ল্যাক বক্সটা কী জিনিস সবার আগে আমরা এতক্ষণ ব্ল্যাক বক্স সম্পর্কে বলিনি। দ্য ব্ল্যাক বক্স ইন এ এয়ারক্রাফট রেফার্স টু এসেনশিয়াল ফ্লাইট
রেকর্ডিং ডিভাইস, ওর মধ্যে দুটো ডিভাইস থাকে, একটু আগেই বলেছি, ওখানে আমি এখন পড়ছিলাম পিআইবির আর্টিকেলটা। ফ্লাইট ডেটা রেকর্ডার এফডিআর এবং ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর। ফ্লাইট ডেটা রেকর্ডারের কাজ কি? রেকর্ড ডেটা অ্যাবাউট দ্য এয়ারক্রাফট সিস্টেম অ্যান্ড ফ্লাইট প্যারামিটার সাচ অ্যাজ অল্টিটিউড, স্পিড, হেডিং, ইঞ্জিন পারফরমেন্স অ্যান্ড কন্ট্রোল ইউনিটস। মানে এটা মেশিনারি, মানে ইঞ্জিন সম্পর্ক যত মেশিনারি আপডেট এটা এফডিআর রাখে, ঠিক আছে। সিভিআর এর কাজ কি? রেকর্ডস কনভারসেশন বিটুইন দ্য পাইলটস as well as any sound in the cockpit critical for the understanding crew action and communication during flight। অর্থাৎ এই সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডারই কিন্তু যেখানে ক্রিউদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা কিন্তু এটা রেকর্ড করে রাখে এবং সেখান থেকেই কিন্তু চাঞ্চল্যকর তথ্যটা উঠে এসছে। আমরা যদি দেখি এটা কেমন দেখতে হয়, সো দিস ইজ দ্য ব্ল্যাক বক্স, এক্স্যাক্টলি অরেঞ্জ কালারের হয়ে থাকে, এর মধ্যে দুটো ডিভাইস থাকে, ঠিক আছে। কি ফ্যাক্ট, কালার ব্ল্যাক বক্সের অ্যাকচুয়ালি ব্রাইট অরেঞ্জ, ঠিক আছে। ওয়ার দ্য রিফ্লেকটিভ স্ট্রিপস মে বি টু ইজিয়ার ফাইন্ড আফটার ক্র্যাশ, মানে যেহেতু অরেঞ্জ খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে ক্র্যাশের পরে। ডিউরেবিলিটি, এত মানুষ পুড়ে গেল কিন্তু ব্ল্যাক বক্স পুড়লো না, কারণ কি? বিল্ড টু সার্ভাইভ এক্সট্রিম কন্ডিশন, ইম্প্যাক্ট ফোর্স, ডিপ সি প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। 1100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত 1 ঘন্টা টানা 1100 ডিগ্রি সেলসিয়াস হলেও এটার কিছু হবে না, ডিপ সিতে গেলেও কিছু হবে না। লোকেশন ইউজুয়ালি লোকেটেড ইন টেইল সেকশন অফ দ্য এয়ারক্রাফট, একদম এয়ারক্রাফটের পেছন দিকে থাকে। স্টোরেজ, ইট ক্যান রেকর্ড 25 to 30 আওয়ার্স অফ ফ্লাইট ডেটা অ্যান্ড 2 আওয়ার্স ককপিট অডিও ইন মডার্ন সিস্টেম। মানে এফডিআর মানে মেশিনারি সম্পর্কে ডেটা নিতে পারে প্রায় 20 থেকে 30 ঘন্টা এবং কথোপকথন প্রায় রেকর্ড করতে পারে 2 ঘন্টার কাছাকাছি। দেখে নাও, দ্য ক্রাশ সার্ভাইভাল মেমোরি ইউনিট, পাওয়ার সাপ্লাই, পুরো এটার আমি একটা স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দিয়েছি। দিস ইজ দ্য কি বলবো, একটা শব্দচিত্র বলতে পারো। ব্ল্যাক বক্স এইরকমই হয়, ব্ল্যাক বক্স এই কম্পোনেন্ট দিয়ে তৈরি, এই কম্পোনেন্ট থাকে এর মধ্যে। তো এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, তো তোমাদের সুবিধে হবে। এবার সবার আগে আমি যদি ছোট্ট করে বলি ফাইনাল মোমেন্ট কি কি ঘটেছিল, কি কি হয়েছিল, আমি খুব স্বল্প পরিসরে বলি। 1:37 দ্য বোয়িং 787 স্টার্টিং রোলিং ফর টেক আপ। সেদিন কি হয়েছিল? সেদিন ঠিক 1:37 টেক অফের জন্য তৈরি ছিল। 62 সেকেন্ড পর 1:38:39 এয়ারক্রাফট অ্যাচিভ লিফট অফ অর বিকামস এয়ারবোর্ন। 3 সেকেন্ড পর ইঞ্জিন 1 অ্যান্ড ইঞ্জিন 2 ফুয়েল কাট অফ সুইচ transitioned, exactly, cut off switch transitioned from run to cut off position, cutting off fuel supply to the engine. At this moment one of the pilots heard asking other, why did cut off fuel supply? fuel supply বন্ধ করলে কেন? কোথায় উঠে এসছে? সিভিআরে। কোথায় এটা উঠে এসছে? সিভিআরে। সিভিআর যেটা এইমাত্র পড়লাম, ককপিট ভয়েস রেকর্ডার। তুমি কেন ইঞ্জিন ফুয়েল সাপ্লাই বন্ধ করলে? আমি ছোট করে বলছি, ঠিক আছে। 1:38 ব্যাকআপ পাওয়ার সিস্টেম অর র্যাম এয়ার টারবাইন ডিপ্লয়েড। ভেবে দেখো, 1:38:42 ঠিক তার 5 সেকেন্ড পর 1:39 মেডে কল ফ্রম ককপিট, no response after ATC asks to identify aircraft, notice aircraft crashing। মেডে মানে আমাদেরকে হেল্প করুন, আমরা আর কিছু করতে পারছি না। কিন্তু তার মধ্যেই যা ঘটার ঘটে গেছে বলবো। 1:39 ব্ল্যাক বক্সের রেকর্ডিং বন্ধ হয়ে গেল, কারণ প্লেন ক্র্যাশ করে গেছে। 1:44 ক্র্যাশ ফায়ার টেন্ডার লিভস এয়ারপোর্ট প্রেমিসেস ফ্রম দ্য রেস্কিউ অপারেশন অ্যান্ড ফায়ার ফাইটিং। এই হচ্ছে পুরো ঘটনাটা। 1:37 শুরু হয়েছে, 1:39 শেষ। 2 মিনিটে কেন তুমি পাওয়ার অফ করলে? আসে এক এক করে আসবো, এক এক করে আমি আসবো। আমি যদি পুরোপুরি তোমাদের একটু বাংলায় বলি,
12 জুন বেলা 1:38 বিমানবন্দরে রানওয়ে ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার AI-71। তারপর ঠিক 32 সেকেন্ডের মাথায় বিমানটি ভেঙে পড়ে। ককপিটের ভেতরে 32 সেকেন্ডে সমস্ত রহস্য কেন্দ্রীভূত। জ্বালানি সুইচ আচমকা বন্ধ করলেন কে? অভিজ্ঞ পাইলট কিভাবে এত শান্ত হয়ে বসেছিলেন? দুটো পরিসর, শুধুমাত্র প্লেনের মেনটেনেন্সের কথা ভাবলে হবে না কিন্তু, কারণ সিভিআর ককপিট ভয়েস রেকর্ডার বলছে, এটা অন্য কেউ বলছেন। এবার বাকিটা কি হতে পারে আই হ্যাভেন্ট এনি আইডিয়া, ঠিক আছে। যেহেতু এখানে পুরো বিশ্ব জুড়ে আছে, শুধু ভারতবর্ষ নয়, ওই তদন্ত কমিটিতে বিশ্বের সারা বিশ্বের লোকজন রয়েছে। জ্বালানি সুইচ আচমকা বন্ধ করলেন। কো পাইলটের ভর তো চিৎকারের মুখও কিভাবে এল তার শান্ত স্থির জবাব, আমি কিছু করিনি। ভারতের তদন্তকারী সংস্থার প্রাথমিক রিপোর্ট পড়ে এমনই অনেক প্রশ্ন তুলেছেন মার্কিন তদন্তকারীরা, যার কিছুটা অনুমান, কিছুটা বিশ্বাস এবং কিছুটা তথ্য প্রমাণের ভিত্তিতে উদ্ঘাটিত সত্য। কিছুটা, ঠিক পুরোটা না, কিছুটা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট আধিকারিকদের উল্লেখ করে বুধবার এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। মার্কিন অধিকারীদের মতে আহমেদাবাদ এয়ারপোর্টের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা নেপথ্যে পাইলটদের ত্রুটির সম্ভাবনাই জোরালো করা হচ্ছে। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এর প্রাথমিক তদন্ত রিপোর্টে সরাসরি এই কথা বলা হয়নি, তবে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ককপিটের মধ্যে পাইলটদের কথোপকথন প্রকাশ করা হয়েছে। তাতে শোনা গিয়েছে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করছেন, কেন তুমি জ্বালানি সুইচটা অফ করে দিলে, কেন তুমি ফুয়েলটা কাট অফ করে দিলে, কেন করে দিলে? অন্যজন তার উত্তরে বলছেন, আমি কিছু বন্ধ করিনি। অন্য একজন তার উত্তরে বলছেন, এয়ার ইন্ডিয়ার AI-71 বিমানটিতে প্রধান ক্যাপ্টেন হিসেবে ছিলেন অভিজ্ঞ পাইলট সুমিত সাভারওয়াল, যার বয়স 56। তিনি 15,638 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এছাড়াও তার সঙ্গে ফার্স্ট অফিসার হিসেবে কো পাইলট ক্লাইভ কুন্দার। যে কথোপকথন প্রকাশ্যে এসে তার মধ্যে কে কোন কথাটি বলছেন তা স্পষ্ট রিপোর্ট হয়নি। কে কাকে বলছে, যে কে ফ্লাইটের ফুয়েলটা অফ করলো, এটা এখনো স্পষ্ট হয়নি। দাবি গলার স্বর সম্পর্কে এখনো নিশ্চিত নন তদন্তকারীরা, কিন্তু এই কথোপকথন থেকে অনেকেই একটি বিষয় একমত হচ্ছেন যে কোনো এক পাইলটের জ্বালানির সুইচ বন্ধ করে থাকতে পারেন। বিমানটিতে রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি ছিল না বলেও প্রাথমিক তদন্ত রিপোর্টে জানানো হয়েছে। তারপরে মেনটেনেন্সের প্রবলেম ছিল না, এটা কিন্তু প্রাইমারি স্ট্যাটাস রিপোর্ট বলছে। আমরা কিন্তু সবাই এটাই ভেবেছিলাম যে কোনো রকম মেনটেনেন্স নেই, কিছু নেই, তাই তো ভেবেছিলাম, তাই না? কিভাবে জ্বালানির সুইচ বন্ধ হয়ে গেল তা নিয়ে ধোঁয়াশা নজর ঘুরিয়ে দিচ্ছে 56 বছরের অভিজ্ঞ ক্যাপ্টেন সুমিতের দিকেই। দাবি, জ্বালানির সুইচ বন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি শান্ত ছিলেন। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তাদের মতামত জানার চেষ্টা করা হয়েছিল মার্কিন সংবাদমাধ্যম, কিন্তু রিপোর্টের দাবি মন্ত্রকের আধিকারিকরা এই তথ্যকে একতরফা বলে দাগিয়েছেন এবং বাড়তি কোনো কথা এই নিয়ে বলতে চাননি। আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি ভারতীয় কর্তৃপক্ষের কাছে ককপিটের ভয়েস রেকর্ডিং শুনতে চেয়েছেন। দাবি, এমনভাবেই তদন্তকারী সংস্থার প্রাথমিক রিপোর্ট তৈরি করেছেন, যাতে সরাসরি পাইলটদের ত্রুটির কথা বলা না থাকলেও সেদিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে পরিষ্কার কথা, যে কাট অফ এই শব্দটা পাওয়া গেছে, কেন তুমি ফুয়েল কাট অফ করলে। তাহলে আমি যদি পুরোপুরি তোমাকে যে ফাইনাল জায়গাটা তোমাকে একটু বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একেবারে প্রথম থেকে যা বললাম, AI-71 ক্র্যাশ কি টাইম লাইন একদম প্রথম থেকে বলি। কবে ঘটলো? 12 জুন 2025, শর্টলি আফটার টেক অফ। ব্ল্যাক বক্স রিকভার 13 জুন থেকে 16 জুন। ডেটা ডাউনলোড কমপ্লিটেড 25 থেকে 26 জুন এবং প্রিলিমিনারি ফাইন্ডিংস রিলিজ হলো জুলাই 2025-এ। ফাইন্ডিংস কি? ফুয়েল ফ্লো, বোথ ইঞ্জিন কাট অফ আনএক্সপেক্টেডলি আফটার টেক অফ। ফুয়েল ইঞ্জিন কাট অফ হয়ে যায়। ককপিট ভয়েস কনফিউশন ওভার ফুয়েল সুইচ মুভমেন্ট। ইঞ্জিন শাটডাউন, এয়ারক্রাফট লস্ট লিফট অ্যান্ড ক্র্যাশড উইদিন এ মিনিট and data enabled full sequence and reconstruction using audio plus system locks। তার মানে পরপর তোমাকে বলে গেলাম কখন কি হলো, কখন তোমার ব্ল্যাক বক্স উদ্ধার হলো এবং কি জানা গেল। প্রথম তদন্তেই জানা গেল যে কাট অফ, কি বললাম, যে
ফুয়েল কাট অফ হয়েছে, এটা জানা গেল। নেক্সট যদি বলি টেকনিক্যাল অ্যান্ড সেফটি ইনসাইট, দ্য সুইচ ডিজাইন আন্ডার রিভিউ ফর আর্গোনমিক অ্যান্ড সেফটি ফ্লোস, নো ম্যাল ফাংশনিং ফাউন্ড, কোনো ম্যাল ফাংশন ফাউন্ড হয়নি ইন সেন্সার অর ইঞ্জিন কম্পোনেন্টস, সিভিআর হেল্পড আইডেন্টিফাই পাইলট ইনটেন্ট অ্যান্ড রিয়েল টাইম রিয়াকশন, অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার, রেইনফোর্সড ভ্যালু অফ হাই ফিডিলিটি অ্যান্ড মাল্টি প্যারামিটার ব্ল্যাক বক্স। এবার একটা প্রশ্ন থেকেই গেল, একটা প্যাসেঞ্জার বলেছিল মনে আছে, আমি নেমে গেছিলাম দিল্লিতে কারণ এসি কাজ করছিল না, বাট এই রিপোর্টে বলছে কোনো ম্যাল ফাংশন ছিল না, কোনো প্রবলেম ছিল না। আমি বললাম না দ্বৈত মতামত চলছে, তাহলে এটা জানা যাবে কবে? কনক্লুশন, দ্য ব্ল্যাক বক্স ক্রিটিক্যাল ফর পোস্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড এভিয়েশন সেফটি, AI 171 crash highlights importance of human machine interaction review. Exactly, human machine interaction review. মানুষ ছাড়া কোনো মেশিন চলে না, যন্ত্র চলে, যন্ত্র চলতে গেলেও যান্ত্রিক লাগে, সেই যন্ত্রিক বা যন্ত্র চালায় সেটা মানুষ। ভুল হতেই পারে, বাট এটা কি সত্যিই মানুষের ভুল না যন্ত্রের ভুল, এটাই জানার দরকার। এবং এটা জানতে পারবো কবে আমরা? এটা জানতে পারবো ফাইনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট আসতে চলেছে আগস্টের 2025-এ। তাই এই ফাইনাল রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি সত্যের উদ্ঘাটন হয় তাহলে জানতে পারবো, না হলে নীরবে নিভৃতে এটাও হারিয়ে যাবে, 200 জনের উপরে মানুষের মৃত্যুটাও হারিয়ে যাবে, বিচার হবে না। যাই হোক, এই ছিল দ্বৈত তথ্য, যে ষড়যন্ত্র না ভুল। দেখা যাক, ফাইনাল রিপোর্ট আগস্টে আসছে। তো এরকম তথ্য জানার জন্য, তথ্যভিত্তিক ভিডিও দেখার জন্য জ্ঞান বাংলাকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা আবার ফিরে আসবো, আবার কোনো ভালো তথ্য যেটা তোমাকে অনেক বেশি এনলাইটেড করবে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি দ্রুত করো এবং বেল বাটনটা ক্লিক করে দাও, যাতে এই ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছার। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে ভয়ঙ্করভাবে ছড়িয়ে দিও। জয় হিন্দ।